মধ্যপ্রাচ্যে যুদ্ধের এখন আশঙ্কা নয়, যুদ্ধের প্রস্তুতি চলছে জোর কদমে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনি পরিষ্কার বুঝে যাবেন যুদ্ধের প্রস্তুতিতে আমেরিকা ইরানের সঙ্গে ঠিক কী করতে চলেছে। আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধজাহাজ এই মুহূর্তে ইরানের একেবারে দরজায় দাঁড়িয়ে। আকাশে গর্জন চলছে ফাইটার জেটের, সমুদ্রে টহল দিচ্ছে মিসাইলবাহী যুদ্ধজাহাজ। আর হোয়াইট হাউস থেকে একটাই বার্তা, যা হবে সেটা আগের চেয়েও বড় আর অনেক বেশি ভয়ঙ্কর হবে। ইরানও চুপ নেই। রাশিয়ার মিসাইল হাতে পেয়ে তারা স্পষ্ট বলেছে, ইরানে হামলা হলে জবাবের কোনো খামতি থাকবে না। আর ঠিক এই টানটান মুহূর্তেই প্রশ্নটা সবচেয়ে ভয়ঙ্কর, এই সংঘাত কি শুধু হুমকির খেলা, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে? বিশ্ব এখন আর শান্ত নেই। যুদ্ধের খবর ভবিষ্যতের কল্পনা নয়, যুদ্ধ এখন বর্তমানের দরজায় দাঁড়িয়ে। আর এই বিপদের কেন্দ্রে রয়েছে মধ্যপ্রাচ্য এবং একটিই নাম, ডোনাল্ড ট্রাম্প। তার একের পর এক হুমকি এবং দাদাগিরি আর অগ্রাসী সিদ্ধান্ত গোটা পৃথিবীকে ঠেলে দিচ্ছে এমন এক জায়গায় যেখান থেকে ফিরে আসা কঠিন। আজ যদি একটি ভুল হয়, তাহলে আগামীকাল ইতিহাসে লেখা হবে ধ্বংসের অধ্যায়। ইরানের রাস্তায় আপাতত বিক্ষোভ কমেছে, কিন্তু শত্রুতা এক চুলও কমেনি, বরং ভিতরে ভিতরে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। কারণ আমেরিকা এখন আর কথা বলছে না, সরাসরি শক্তি দেখাচ্ছে। ইরানের উপকূলের একেবারে কাছে এসে দাঁড়িয়েছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এই জাহাজ থেকে একের পর এক ফাইটার জেট আকাশে উঠছে। শুরু হয়েছে টানা যুদ্ধ মহড়া। আকাশ কাঁপিয়ে গর্জন জানাচ্ছে লড়াইয়ের জন্য সবকিছুই এখন প্রস্তুত। আর এই মহড়া কোনো সাধারণ প্রশিক্ষণ নয়, এগুলো ইরানকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে সময় দ্রুত ফুরিয়ে আসছে। আমেরিকার চোখ এখন শুধু ইরানের উপর। চারিদিক থেকে ঘিরে ফেলার কাজ শুরু হয়ে গেছে। যুদ্ধজাহাজ এত কাছে চলে এসেছে যে ভুল বোঝাবুঝির আর কোনো সুযোগই নেই। যে কোনো মুহূর্তে পরিস্থিতি বিস্ফোরণ ঘটাতে পারে। এই উত্তেজনার মধ্যেই ট্রাম্প নিজে মুখ খুলেছেন। তিনি সোজাসাপটা বলেছেন, যদি আবার আক্রমণ হয় তাহলে সেটা হবে আগের চেয়ে অনেক বড়, অনেক ভয়ঙ্কর এবং অনেক সহজ। এই হুমকি শুনেও ইরান চুপ থাকেনি। তারা শুধু কথা বলেনি, শক্তি দেখিয়েছে। ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে জানিয়ে দিয়েছে ইরান যুদ্ধ করতে প্রস্তুত। ইরান দাবি করেছে তাদের হাতে রয়েছে 3000-এরও বেশি মিসাইল। আর এই বার্তা ছিল আমেরিকা আর ইসরায়েলের জন্য সরাসরি চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে রাশিয়ার ভূমিকা আগুনে ঘি ঢেলেছে। রাশিয়া ইরানকে দিয়েছে অত্যাধুনিক ইস্কান্দার মিসাইল সিস্টেম, এমন অস্ত্র যা একবার লঞ্চ করলে থামানো প্রায় অসম্ভব। ইসরায়েলও বুঝে গেছে যুদ্ধ শুরু হলে ফলাফল নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তারাও বলছে এই যুদ্ধ হলে ধ্বংস অনিবার্য। ইরানের সর্বোচ্চ নেতা খামেনিও এখন চুপ নেই। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নেতৃত্বে আঘাত মানেই সরাসরি যুদ্ধ। এখানেই খামেনি থামেননি। তারা ট্রাম্পের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ঘোষণা করেছে। ইরানের বিচার বিভাগ বলেছে দেশকে অস্থির করার পিছনে ট্রাম্পের হাত রয়েছে এবং তার বিচার হওয়া উচিত। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, আমেরিকা কিভাবে ইরানকে ঘিরে ফেলছে। আমেরিকা আসলে ইতিমধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ পরিকল্পনা তৈরি করেছে। স্থলপথ, আকাশ এবং সাইবার সব দিক থেকে চাপ বাড়ানো হচ্ছে। মধ্যপ্রাচ্যে দ্রুত বাড়ানো হচ্ছে সামরিক শক্তি। আর এই পুরো অপারেশনের কেন্দ্রবিন্দু হিসেবে বেছে নেওয়া হয়েছে জর্ডানকে। জর্ডানের মুফাকসালটি এয়ারবেসে ইতিমধ্যেই পৌঁছে গেছে নতুন F-15 যুদ্ধবিমান। ব্রিটেন থেকে আনা হয়েছে অন্তত 12টি ফাইটার জেট এবং 4টি KC-135 ট্যাঙ্কার বিমান, যে বিমানগুলি আকাশেই ফাইটার জেটে তেল ভরতে পারে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের প্রস্তুতি মানে যুদ্ধের দিকে এগোনো। এই ঘাঁটি আগেও ইরানি ড্রোন আর মিসাইল ঠেকাতে ব্যবহার হয়েছে। তাই এখানকার নিরাপত্তা জোরদার হওয়া মানে ট্রাম্পের আক্রমণাত্মক মনোভাবের স্পষ্ট প্রমাণ। পুরো সেন্টকম অঞ্চলে এখন আমেরিকার F-15 যুদ্ধবিমানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 35টি। সঙ্গে রয়েছে ভারী C-17 গ্লোবমাস্টার কার্গো বিমান। ডিয়েগো গার্সিয়ায় রাখা হয়েছে বোমারু বিমান এবং তৈরি করা হয়েছে একটি বড় কমান্ড সেন্টার। আমেরিকা শুধু আক্রমণের কথা ভাবছে না, নিজেদের সেনাদের নিরাপত্তা নিয়েও ব্যস্ত। এয়ার ডিফেন্স, সাইবার ফোর্স সবকিছুই মজবুত করা হচ্ছে। ইয়েমেনের সীমান্তের কাছেও যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে, যাতে কোনো দিক থেকে হামলা হলে সঙ্গে সঙ্গে পাল্টা আঘাত করা যায়। জর্ডানে পাঠানো হয়েছে নাইট স্টকার স্পেশাল ফোর্স, যাদের ব্যবহার করা হয় সবচেয়ে গোপন ও বিপজ্জনক মিশনে। আকাশে সক্রিয় করা হয়েছে অত্যাধুনিক স্টেলথ ড্রোন, যেগুলো দিয়ে দিন রাত নজরদারি চালানো হচ্ছে। আর এই সব প্রস্তুতি একটারই ইঙ্গিত দিচ্ছে, হামলা যে কোনো সময় শুরু হতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন ভয়ঙ্কর রকম টান। একদিকে ট্রাম্পের দাদাগিরি, অন্যদিকে ইরানের জবাব আর রাশিয়ার সমর্থন। পুরো বিশ্ব এখন থমকে তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে। প্রশ্ন একটাই, এই সংঘাত কি এখানেই থামবে, নাকি ইতিহাসের পাতায় লেখা হবে আর একটি বিশ্বযুদ্ধের শুরু?
উত্তর সময়ই দেবে। কিন্তু একটা কথা পরিষ্কার, যুদ্ধের ছায়া এখন দূরে নয়, সেটা আমাদের ঠিক সামনেই এসে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে এই গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করে দিন। আর এই রকম তথ্য জানার জন্য আমাদের চ্যানেল এবং পেজটিকে ফলো করে রাখতে পারেন।